তাজেল, কোন তনু শুরু করবো বলতো? তোর যেখান থেকে মন সেখান থেকে শুরু কর। তাই আমি ভাবতেছি আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুই তো জানিস। তো স্বামীরে ভালোবাসা যে কোন থেকে শুরু করব, মানে কোন থেকে যে দিব আমি ভেবে পাচ্ছি না, তুই একটু বলে দিলে ভালো হয় রে। মনে আমার একটা বিয়ে হয়েছে, না, আমি এসব জানবো? না আসলে তুই তো ছেলে মানুষ, আসলে ছেলে মানুষ সে কোন থেকে ভালোবাসা বেশি দিলেন তার ছেলে মানুষ খুশি হয়, তার জন্য বলতেছি। তাহলে এক কাজ কর না, তুই আমার সাথে একবার ট্রাই কর। এই, এটা কি আর হয় নাকি? ট্রাই করা যাবে নাকি? তুই ভালোবাসা শিখবি কোন থেকে, তোর স্বামীরা ভালোবাসা দিবি সেটা যদি না বুঝিস, তা আমার সাথে একটু ট্রাই করে দেখ না, মিশামিশি অ্যাক্টিং করি। আরে না, এটা হয় না, মিশে মিশে অ্যাক্টিং করবা যায় পরে ফাইসা যায় মনি, পরে আর আমার বিয়েটা হবে না। তাহলে তুই আমার এসব কথা বলতেছিস কিসের জন্য? না তোদের, মানে তোরা ছেলে মানুষ, তোদের তো একটা আশা আছে না, যে আমার বউ আমাকে এরকম ভালোবাসবে, এরকম ভালোবাসা দিলেও তোরা খুশি হস, আছে না তোদের মনের মতো? দেখ মর্জিনা, তোর স্বামী কোন ভালোবাসায় খুশি হইব এটা তুই জানিস, সেটা কিন্তু আমি জানি না। আচ্ছা, স্বামীরে তো একটা ছেলে না, মানে তোদের মতোই তো একটা ছেলে, তো তুই একটু বল না রে। আরে ভাই, তুই এমন ভাবে কথাটা বলতেছিস মনে হয় আমি বিয়ে করছি, সংসার করতেছি। তোরে ফোনটা আমি শুধাই দিলাম। তাহলে এক কাজ কর না, কিছুক্ষণের জন্য তুই আমার বউ হয়ে যা। তাহলে তো কাজে অফিসে যাইতে হইব। না, তা যাইতে হবে না, তুই আমার বাসায় চলে আস। তাহলে আমি তোর বউকে বিয়ে করবো? হবি, কবুল বাদে স্বামী স্ত্রী যে আচরণ করে সেটাই করবি। হ্যাঁ, তা খাচ্ছর। ওইটা তো আবার ঠিকই বুঝছস, আর স্বামীর ভালোবাসা বুঝিস না, না আমার লগে মজা লস তুই। তোর সাথে আমার ওই যে ভালোবাসারই অভিনয় করতে গেলে, বউ জামাইয়ের অভিনয় করতে গেলে ঝগড়া বাজবো, কারণ কি জানিস? তোর লগে তোর আমার বিয়ে হয় নাই, ঝগড়া বাইজা যাইব। হ্যাঁ রে মর্জি না, তুই বাটপারি করতেছিস আমার সাথে। এই শোন, তুই কি আমার বিয়ের কার্ড পাইছিস? তুই দিলেছে না পামু, তুই তো ফোনে খালি বলতেছিস তোর বিয়ে ঠিক হয়েছে, তোর বিয়ে ঠিক হয়েছে। একবার দাওয়াত কার্ড দিয়ে দেখতি। ও, আর তোরা তো বন্ধু মানুষ, তোদেরকে দাঁত কাট দিতে হইব? তোরা তো এমনিতেই চলে আইবি কুত্তার মতো। তোর কাছে এটাই মনে হয়? এই শোন, যা হোক ওগুলা বাদ দে। কি বাদ দিমু, তুই ফোন দিলি, জিগাইতেছে স্বামীর ভালোবাসা কিভাবে দিতে হয়, আবার দাওয়াত কার্ড না না দিলেও তোর বিয়ে খাইতে যাইমু। হুম, এটা এটা কি আসবি তোর তো। কাছে মনে হয়? তুই আমার বেশ বন্ধু না, মানে তুই আমার ভালো বন্ধু। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু কথা তো ওইটা না, কথা হচ্ছে দাওয়াত না দিয়ে তো আর যাইতে পারবো না। হুম, তুমি এমনি কিছু একটা না আর বলে তোর আয়া পড়ো। বিয়ে কবে সেটাই তো আমরা জানি না, কেমনে যাবো পাগলের মতো? উল্টা আর পাল্টা এই যে কথা বলিস। সামনে শনিবার, সামনে শনিবার হবো, ভালো কথা। তো তুই আসবি না? আমি কোন দুঃখে যাই? এই শোন, তুই আইসা না, মানে আমার শ্বশুর বাড়িতে আগে যাবি, আমার স্বামীর ওখানে অত বর্ষা আসবে, অত এখানে চলে আসবে। তো তোরা কয়েকটা বন্ধু মিলা যায়া, মানে আমার বাসর ঘরটা সাজায় দিয়ে আসবি, পারবি না? তোর স্বামীর ঘরে আমরা যাই বাসর সাজাই দিব, এটা কি এলাকার মানুষ মেনে নিব আর তোর স্বামীর ফ্যামিলি মেনে নিব? এই, আমি আগে আমার স্বামীরে ফোন দিয়া বইলা দিমুনি, কারণ তোমার স্বামী তো আবার মানে কিছুই বোঝে না, তাই না? এই তোমার শোন স্বামীর তো না, আত্মীয় স্বজন নাই, লোকজন নাই, ওরা তো আর মধ্যে কি আউল তাউল কথা বলিস না তুই। এই শোন না, তুই এগুলা কি বলিস? তুই তো কথাই বুঝতেছিস না। কথা হচ্ছে কি, যে ওদের লুক দিয়ে সাজালেন তোরে যে কোনো একটা খুঁত রাখবে, খুঁত মানে কি, যেমন শোন, খাট হালকা বা বাস, আমি তোর একটা কথা সাজানো বলি, ভালো হবে এই না। আস্তে আস্তে কি করলি তুই এটা? এই যে খাট যদি হালকা দেয়, এইসব চিন্তা তোর মাথায় কেন? থাকতেও তো পারে না। ও তো তার পুরাতন অভিজ্ঞতা আছে। থাকতেই পারে, সমস্যা কি? তোরে যাই বিয়ে করে যে পুরো বরবাদ হয়ে যাইব রে। বরবাদ এ হবে তোর কেন? স্বামীর নাম্বারটা দে, তোর তাদের হবু স্বামীর তাদের নাম্বারটা দে। শোন শোন, শোন শোন, তোর হবু স্বামীর নাম্বারটা দে, আমি ফোন দিয়ে সব কিছু বইলা দিই। তাদের মনটা তো জয় করতে হইব না, ছেলেদের মন জয় করতে হইব না। তোর ছেলেদের মন হচ্ছে, জয় করতে মানে আমার স্বামীর মনটা জয় করতে হইব বেশি বেশি। তো ওইসব চিন্তা তোর কেন? তাই তোর বিয়ে করে নিয়ে যাবো, সে খাটে রাখবো না, মাটিতে রাখবো না, আরে আমি সেটার কথা ছাদে রাখবো, বলতেছি না, এটা তো প্রথম তোর প্রথম, চিন্তা না। প্রথম প্রথম যায় তো খাটেই থাকবো না, যে ছেলের বন্ধুরা তো আবার মনে কর ফাজলিমি করে যদি খাট আবার ভাঙ্গা দেয়, তোর সাথে তাহলে তো ফাইজলামি মনে করবো? কর মান সম্মানটা একটু থাকবে না। এই শোন শোন মর্জিনা, তোর সাথে ফাইজলামি করার মতো কোনো মেয়ে আছে আর কোনো ছেলে আছে পৃথিবীতে? তুই তো মনে করছে যে একটা ফাইল জেমির মেশিন, মজা করো একটা মেশিন। তোর সাথে তাই যে না? দুষ্টামি করবো না, সে নিজেই ফান্দে বইরা যাইব। তুই আমার কথা না বুঝে যে খালি কথাগুলা কস না। আমি তোর তোরে যেটা বলছি সেটাই তুই করবি, আমি তোরে 10,000 টাকা দেবো, ঠিক আছে? তুই টাকা দিবি, টাকার লোভ দেখাস আমারে? তুই তো যাইবি না, নইলে তো তোরে কি করবো বল না।
যা যা একা একা বিয়ে কর, আমাদের ফোন দিয়ে আর ডিস্টার্ব একা করার বিয়ে দরকার। করবো না রে, তোদের নিয়েই তো করবো, হ্যাঁ লাগি তো খাট আরে তুই সাজানো। কি কইতেছিস না কইতেছিস, মাথা মুথা তো পুরো হ্যাং বানাই ফেলাই দিছিস। এই শোন না, বলো না, কি কম কত। কি কইবি, একটু যা কিছু বল, একটু আমি শুনি, কারণ আচ্ছা বিয়ের শোন, পরে তো আর অতটা শুনতে বিয়ে পারবো না। রাতের মানে তোর বাসর রাতের কথাগুলা, না কেমনে কেমনে কি করবি একটু বিস্তারিত বল, আমি শুনি। আরে সেটাই তো ভাবতেছি তোরে, সেটাই তো আমি বলতে চাইতেছি যে আমি কোন থেকে যে জামাইরে আদর করব, মানে কোন থেকে যে আমি ভালোবাসা দিব, একটু তুই যদি বলতি। আমার আমার কাছে যে এত পরিমাণে ভালোবাসা, আমি এখন মানে ভাইবে উঠতে পারতেছি না যে আমি কোন থেকে শুরু করব ভালোবাসাটা। তুই গুগলে সার্চ দিয়ে দেখতি ভালোবাসা কোন থেকে শুরু করে। এই আজকাল কি গুগলে বলে? অন্য অন্য সাইট আছে, ভিডিও টিডিও দেখতি। না না, ওগুলা ভিডিও দেখা যাবে না, কি কস না কস, এখনই যদি ওগুলা ভিডিও দেখি তাহলে লাস্টের কালে পরিণতি খারাপ হয়ে যাইব, বুঝিস নাকি? দেখ ময়না, আমি কখনোই বিয়ে শাদী করি না, এই অভিজ্ঞতা নাই, এটা তুই ভালোভাবেই জানিস। এখন তোর তো প্রথম অভিজ্ঞতা আছে, তুই তো এর আগে অনেক ছেলেটারে ঠকাইছস মকাইছস, আর তুই যে ফাক না। এই আমার মানুষের ঠকাইতে ভালো লাগে, তুই এগুলা বলিস কেন? তোরে তার ঠকাইনি, তোরে শোন, ঠকাইছি? তোর তো অনেক বান্ধবী, কাছের বান্ধবীগুলা বিয়ে শাদী হয়েছে তাই না? হুম। ওদের সাথে ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখতি ওর বাসর কেমন কাটে, চলাফেরা কেমন, আচ্ছা আচরণ। শোন, এগুলো ওদেরকে ওদের দিকে। ওদেরকে ফোন দিছি বুঝছিস, ওরা বলছে যে কি যে বলিস না তুই, মর্জি না, বাসর রাতের কথা বলছিস, বাসর রাত তো ভালোই, এই রাতের মতো কি রাত আছে? এই কথা বললে লজ্জা পায়া ফোন কাটটা দেখ, যা তুই আর এগুলা জিগাবি না, এগুলা বললো। এটা লজ্জার কি আছে বললেন, তোর এই সমস্যা কি? ভালোই তো বলছে। এক কাজ করিস, আমার কাছে একটা ভিডিও আছে বুঝছিস, তোর ভিডিওটা পাঠাই দিব নি, তুই ভিডিও কথা তোরা দেখে নিলিস, তাহলে সব কিছু বুঝে যাবি। এই ওটা কি এর ভিডিও আছে রে বাসর রাতে? হ্যাঁ। ও আচ্ছা, পাঠিয়ে দিস, আমি একটু নাহলে মনোযোগ দিয়ে দেখবো। দেখিস, দেখে সব কিছু শিখে নিস। তো স্বামী কি আরে করে? শিখতে হইব না, আসলে শুরু করবো কোন থেকে সেটা একটু দেখবো, যে আসলে ওরা থেকে শুরু করছে। আচ্ছা তোর প্ল্যান কি সেটা বল, তারপর যদি কোনো তোর প্ল্যানে ভুল থাকে তাহলে যা, আমি সেই ভুলগুলো ধরিয়ে না, দিব যা। আমার প্ল্যানটা হয়েছে কি জানিস, হ্যাঁ যখন বল। আমাকে নিয়ে যাবে ওদের বাড়িতে, তো অবশ্যই ওদের মানে ওর রুমে ঢুকাবে, মানে আমার স্বামীর রুমে ঢুকাবে, হ্যাঁ। মানে যে রুমটা সাজানো হবে। তো সাজানো দেখে যদি আমার পছন্দ হতো তাহলে তো মানে রোমান্স রোমান্স ভালোবাসা আসবে। তো ভাবলাম যে যাব, যায় ঘুমটা দিয়ে বসবো, বসার পরে আমার স্বামী আসবে, দরজা আটকাবে, আও কলিজার মধ্যে জানিস না তো কি পুরো একটা মানে মোচড় দিয়ে উঠলো, মানে কেমন জানি করতেছে এখনই, পেটের ভিতরে মোচড় দিয়ে উঠলো ভালো তো। কথাটা বলতেই। তো আইসা আমার ঘুমটাটা উঠাবে, উঠানোর পরে তাকে আমি সালাম করব, এক গ্লাস দুধ খাওয়াবো যাতে। সালাম করবি এক তো, তোর স্বামী বিছনায় উঠে তোর ঘুমটা উঠাইবো? হ্যাঁ ঘুমটা তখন। উঠ। দেখ শোন, তোর এই জায়গায় ভুল আছে, আমি তোরে বলি। বল। তোর স্বামী যখন দরজা খুলে আইসা খাটে বসবো, তখন সরে সরে বাসর থেকে মানে খাটে থেকে নামবি, নাইমা তোর স্বামীর পা ধরে সালাম করবি। এই তখন সালাম করলে তখন আমার ঘুমটা উড়াইব কেমনে? তোর ঘুমটা উঠে তোর সময় থেকে খাটিয়ে উঠতো, তুই সালাম করবি কিভাবে? বৈশা বৈশা। না না, হ্যাঁ দরকার বলে বৈশাই করবো, তবু আগে মানে ঘুমটাটা উঠাবো, সুন্দর মুখটা দেখবো, মাশাল্লাহ বলবে। আচ্ছা তারপর বল। তারপরে আমি উঠা ওর এক গ্লাস দুধ দিব যাতে শরীরটা মানে, চাঙ্গা হ। হ্যাঁ চাঙ্গা হয়। আর এরপর একটা সুন্দর মিষ্টি জর্দা দিয়ে একটা পানির খিলি খাওয়াই দিব, ও খাবো আমও খাবো। পান্ডা পাবি খুই। আর এই সব কিছু ম্যানেজ তোরা করে দিবি, হেলাগি তো বলছি যে তোর আগে যায় সব কিছু একটু রেডি করে দিয়ে আসবি। তাহলে এইগুলো আমার না বইলা তো দুলা বাইরে বলিস কাজে লাগবো। আর সাথে দুলাভাইও যাইব, তুইও যাবি সাথে, দুলাভাইও যাবে, আরো কয়েকজনে নিয়ে যাবি, কারণ দুইজনে তো আর পারবি না। তুই আসো একটা তার সিরারে মর্জি না। ভালো কথা যদি কই তোর কাছে তার ছিড়া, তুই শোন। তুই তারপরের কথাটা তো শুনবি তুই। এখন আমরা তো তোর সাথে কি ভাবতাম, তুই হয়তো মেয়ে, তুই ছেলে পক্ষ হইতো হতো বা ছেলে বন্ধু অনেক যেতে পারতাম। তুই তো মেয়ে, তোর সাথে যাবো তোর দুলাভাই অথবা তোর ভাবি, ওরা। তুইও যাবি, কারণ তোর হেল্প ছাড়া আমার হবে না। হ্যাঁ তোমরা বাসর করে কথা বলবা, আমি তোমার পাহারা দিব। পাহারা অবশ্যই দিবি, যদি কেউ ডিস্টার্ব করে, এটা প্রথম প্রথম বাসর ঘর না, ডিস্টার্ব করা যাবে এইটা না, একটা তুই পোলার বুঝিসই জন্য তো। শোন, এইটা যে একটা পোলার জন্য কি পরিমাণ চাপ, এটা তুই বুঝবি না। ও আচ্ছা, তাই না? হ্যাঁ। শোন, তোর একটা কথা বলবো, যেটা তুই সেটা শোনিস না। তারপর যখন এগুলা খাওয়াইবো, খাওয়ানোর পরে তো সে আসবে খাটে, আমারে ধইরা, আমার হাতটা সুন্দর করে আলতো এ ভাবে থাম ধরবে। থাম 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 থাম, কেন, তোর কিছু হইলো? এই কথাটা বাদ দে।
কেন? এই প্রসেস হওয়ার দরকার নাই, বুঝছিস? এমনি বিয়ে শাদী করি নাই। তুই যতটুকু ও, বলছিস সেতটুকু অনেক বুঝতে কিছু বুঝে পারছি বুঝতে ফেলাইছি। পারছি, তুই আমার কথা শুনে তোর মানে অবস্থা বেহাল নাকি? আমার অবস্থা বের না, তুই যতটুকু বলছো ততটুকু আমি বুঝে ফেলাইছি। এবার শোন, আচ্ছা, বুঝতে পারছিস তাহলে ভালো কথা। তাহলে বুঝতে পারছিস আমি কোন পর্যায়ে যাব, তার জন্যই বলতেছি যে আগে একটু যাই, একটু চেক টেক করে নিবি যে খাট খুট আবার যে মানে নড়ে কিনা বা হালকা কিনা, নিচে কোনো তুই ঠাসা এই মাসা জায়গায় দিয়া এইগুলা রাখছি কি। টানতেছিস কেন? আচ্ছা, তাহলে কোনগুলা বলবো? আমার আমি প্ল্যানই তো বুঝছি, এগুলা আমি করতেছে। বুঝছি, ফোনে তো এত কথা বলা যাইব না, হুম। আর এত কথা বোঝা যাইব না। তুই কালকে দেখা কর আমার সাথে, তোর মনের যত কথা আছে, যত প্ল্যান সাজানো আছে, হুম। যত কিছু আছে সব কিছু আমারে বলিস। তাহলে বল কোথায় দেখা করবো? আমরা সচরাচর যেখানে দেখা করে এখানে আসবি। ও আচ্ছা। কালকে আসলে তাহলে বিষয়টা বিস্তারিত বুঝতাম, তোর মনে আসলে মূলত কি চলে। আরে মনের কথা বলিস না, মনের মধ্যে এত কিছু চলতেছে, আজ 2 দিন ধরে ঘুমাই না জানিস। কেনাকাটা, শোন, বিয়ের কেনাকাটা করা শেষ। আরে বিয়ের কেনাকাটা আমি কি করবো? করবো তো আমার জামাই। আর ওটা বড় কথা না, ও কি কিনছে না কিনছে আমি ওটা জিজ্ঞেস করিনি। তবে তুই আমার মাথার মধ্যে ওর সাথে কথা বলাস না? কথা তো বলি, একটু আগে তো বললাম, কিন্তু যে একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে কথা বলি, বুঝছিস? এবার তোর, তো বুঝতে দেয়নি। আমি একটা বিষয় বুঝি না, তুই কি প্রেম করে বিয়ে করতেছিস, আমাদের কাছে লুকাইতেছিস নাকি কোনো? আরে না, প্রেম কইরা না, ফ্যামিলির মাধ্যমে বিয়েটা ঠিক হয়েছে 1 সপ্তাহ আগে। হুম। এক সপ্তাহ আগে বিয়ে ঠিক হয়েছে, ছেলেটা কেমন, তোর সাথে ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করলাম, একসাথে কি কলেজে পড়তেছি, এত চলাফেরা, আপদ বিপদে সবসময় আমার তুই কাছে পাইলি, অথচ তোর বিয়ের ছেলে দেখলে তো আমি জানলাম না, আর এখন ফোন দিয়ে বলতেছিস যে বন্ধু কি করবো, এটা করবো না ওইটা করবো, এই তোর সাথে। শোন, আমার কথা শোন, এরপরে বুঝ। যদি ছেলেটার মানে কোনো দিক দিয়ে সাইড একটু মানে খারাপ হতো, তাহলে হয়তো বা বিয়েটা আমি করতাম না। মানে আর খারাপ না। তোদের আমি জানাইলেন তোর, হয়তো বা তখন আমি একটা ছোট হয়ে গেলাম না, যে বিয়ে ঠিক হইলো বিয়ে হইলো না। তো আমি সবকিছু যাচাই বাছাই করে নিলাম 1 সপ্তাহে। ছেলের সাথে কথা বললাম, একদিন দেখাও করছি, কপি খাইছি একলগে, ভালো লাগছে। এ ছেলেটা ভালো না খারাপ মানে তোর চোখে কিরকম তা তো জানি না, আমরা দেখলে হয়তো বা বিষয়টা বুঝতে পারতাম। তো চল তোরা যাই দেখা কর। তানিশও গেছিল। হ্যাঁ গেছিল, সবাই তো গেছিল। হ্যাঁ, সবাই গেছিল, আমি বাকি আছিলাম। তুই যা। বুঝছি, তুমি যে আমার কতটুকু বেস্ট ফ্রেন্ড হিসেবে মানো তা এতদিন বুঝতে পারলাম। তুই এগুলা কি কস? তোর বেস্ট ফ্রেন্ড হিসেবে মানি না কি হিসেবে মানি? তোর কি স্বামী হিসেবে মানি? যে তুই আমার জামাই আর একখান দিয়ে বিয়ে করতেছি লুকায় লুকায়া? এরকম হ্যাঁ, কপাল হইলে তো ভালোই হইতো রে। ফালতু জি ছাড়া। না, তোর সাথে কথা কম ভুল হয়ে গেছে গা, বুঝছিস? এখন বল তুই যৌতুক কত দিলি? কি বলিস তুই? যৌতুক দিব কেন? আমার কি রূপ কম আছে নাকি? হ্যাঁ, কথা ঠিকই বলছিস। তাহলে যেই রূপ আছে সেই রূপেতে তো মনে কর যৌতুক নেওয়ার মতো কোনো কথা বলে নাই। আর যদি আমি তাদের বাড়িতে যাই, ভালোবাসা যদি ভরপুর দেই, যৌতুকের কথা তো মুখে আনবে না। তাও তো তো ঠিক। চিন্তা করতেছি রে, তোর ভাগ্যটা অনেক ভালো রে, তোরা যাই পাইবো জীবনটা লাখি। তাহলে এতদিনে বুঝতে পারলি? আমি আগে থেকেই তো বুঝছি, কিন্তু আমারই তো কেউ বুঝতে পারলো না। আহারে, যেভাবে কথা বলতেছিস আমি তোর কখনোই বুঝি না। তোর সাথে তো আমার কথাই বলে না। আমি যদি কই ডাইনে, তুই যাস বামে। যাক, যাই হোক, যত কিছুই হোক, তোর স্বামীরে দেখার অনেক ইচ্ছা। আমি কালকে আসতেছি। আচ্ছা আশেক, আমি ফোন নাম্বার দিয়া দিমুনি, আর বা আমার স্বামীরে, আমার হবু স্বামীরে নিয়ে আসমুনি, তো তোরা ঘুরতে যাইস। মর্জিনা শোন, বল। তোর স্বামীর ছবি চাইলে তো তুই দিতি, কিন্তু ছবিটা নিব না, বুঝছিস? যাই দেখবো, দেখি, তোর মুখে তো গল্প শুনতেছি, আরে না, পুরা আমার মতোই রে, সেম টু সেম। দেখি কোন হতভাগা তোর কপালে জোটে। ভালোই হবে। কালকে আসতেছি সকাল গাড়িতে। আচ্ছা আসিস, একটু তাড়াতাড়ি আসিস, আমার আর দেরি সহ্য হচ্ছে না। ভালোই ভালোই ভালোই। আসিস কিন্তু রে, চালু চালু না খাই আসবে, আমগুদিন দিয়ে আইসা খাবি। সকালে গাড়ি তুলমু, যাইতে যাওয়ার সময় লাগবো। আচ্ছা ঠিক আছে, যাইতে সময় লাগবো মানে যত টাকা লাগুক, টাকার উপর দিয়ে আইবি। রেক টেকের উদ্যোগ। হ্যাঁ, টাকার উপর দিয়ে আসবে, আমি তোরে দিয়া দিব। তাও তুই তাড়াতাড়ি আসবি, চিনতে লাগবে 10 মিনিট, চিনতে 5 মিনিটে আসবি। যেহেতু দূরত্ব আসা যায়, কিন্তু জানিসই তো আমার দেরি সহ্য হয় না। মনে হয় এমন ভাবে কথা বলতেছিস, বিয়েটা মনে হয় আমার সাথেই তোর হইব, আরে না, ওই যে আমি তুই গেলেই তোর সাথে আমার বিয়ে হয়ে যাবো, তাই না? মানে তুই আসলেন, তোর সাথে আমি ফ্রি মাইন্ডে কথা বলবো, আরো যে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে। তুই বললি যে সামনাসামনি বলবো, তো সামনাসামনি বলার পরে খাওয়া দাওয়া কইরা আমার মানে হবু স্বামীরে নিয়ে ফোন করে নিয়ে আসবো, তারা ঘুরতে যাবি সবাই। আমি তো যাব না।
এখন যদি ফোনটা না রাখিস সেটা সকালে ঘুম থেকে উঠবো কিভাবে তাড়াতাড়ি আর যাইবো কিভাবে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে ঠিক আছে, তাহলে তুই ঘুমা ঘুমা। ঘুমটা হইব না তো আজকাল। কেন? তোর না মনেগুলো বিচার আছে, আগে বাড়ি যাই, সবকিছু দেখাইতেছি। কি আর বিচার দিবি? যেগুলা বিচার দিবি এগুলা বিচারের কি আর কষ্ট পাই? যে সুখের দিন আসতেছে। যাই আগে তোর সুখটারে দিস কি করি চিপ্পা বাড়ি করবো। আরে যেতই কষ্ট দেশ, বিয়ে যেহেতু সামনে, এ ফোন বুঝিস না? কাট, বড় বড় করতিস এই না। শোন না, মনে মনে আগে খুবই আশা করতাম জানিস, কি বাবা মাই বিয়ে দেয় না কে দেয় না তোর কে। পুরা গল্প পরে শুনি রে। এখন আমি ঘুমাবো, সকালে গাড়িতে বাড়ি শোন, যাইতে ভোরে উঠছো। এই আজকে 4টার সময় ঘুম থেকে উঠতে হবে, বুঝছিস? তাহলে বাস মিস করবো কিন্তু, তাহলে কিন্তু আর তোর সাথে আমার কথা হইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখ, তুই কথাই শুনিস না, রাখ। আর পুরো তুই ফোন দিবি, তুই ঘুম থেকে না উঠি। আচ্ছা ঠিক আছে। তুই ফোন দিয়ে কিন্তু মজাক না করে দিবি 3টা দিক দিয়ে। আচ্ছা তুই এরপরে একটু অ্যালার্ম দিয়ে রাখিস। অবশ্যই এলাম দিয়ে রাখবো, তারপর তুই ফোন দিবি কিন্তু, নাহলে কিন্তু যাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে।